হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন এই বিকাল 6টার মতো বাজে, রোহন অফিস থেকে এসছে। আর আমার মেয়ে সদ্য ঘুম থেকে উঠে জোর করে তোলা হয়েছে, ওই জন্য ওর মেজাজটা একটু হট আছে। আর ওর বাবা বলছে একটা জিনিস এনেছি, মানে সবাইকে দেখাবো, এই জন্য এতক্ষণ ধরে সাসপেন্স ক্রিয়েট করছে। না আমার সহ্য হচ্ছে, না আমার মেয়ের হচ্ছে। তো আমি প্রথমে একটু গেস করেছিলাম এটা নিশ্চয়ই কোনো ফ্রুটস বা এরকম খাবার কোনো জিনিস হবে, কারণ ও ফ্রুটস এরকম টাইপের জিনিস রোহন বেশি আনে। তো তারপর হ্যাঁ, ঠিক যা গেস করেছি, তবে চেরি গেস করিনি, আমি ভেবেছিলাম হয়তো লিচি হতে পারে। কিন্তু দেখুন, এক বাক্স চেরি নিয়ে এসেছে। আমি ওকে সেটা বলছিলাম যে তুই অল্প কিছু আনতে পারিস না? তো ও বলছে না, লুজ নাকি বিক্রি করবে না, বা ছোটো বাক্স নাকি ছিল না, তো এটা নাকি 250 টাকা নিয়েছে। তো আমি জানি না এটা আলটিমেট কেমন হবে। তো 1 বছর আগে আমরা আহমেদাবাদ গেছিলাম, তখন একদম অল্প কিনে নিয়েছিলাম। তাই একটুখানি চেরি, মনে হয় খুব বেশি হলে 20টা চেরি হবে, 100 টাকার মতো নিয়েছিল, প্রচণ্ড মিষ্টি ছিল। কিন্তু এটা কেমন হবে জানি না, তো সেইটাই নিয়ে এসছে দেখুন। ফ্রিতে দিয়েছে। পুরো ধুবি না, বাক্সটা ঠাকুরের আলাদা করে রাখবি। যখন যতটুকু খাবি ততটুকু ধুয়ে 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 খাবি, ঠিক আছে? কি করে স্টোর করতে আমি কিছু জানি না। এই তো এইভাবেই ফ্রিজে রেখে দিবি। কেন, একটা ভালো কন্টেনারে করে রাখি। এইভাবেই তো রাখ। আচ্ছা, কন্টেনার রাখ, যা খুশি। ধুবি না এখন, যতটা খাবি ততটা ধুবি। আচ্ছা বুঝেছি, জল লাগাবো। জল লাগালে খারাপ হবে। মামা, চেরি ভীষণ মিষ্টি। চেরি এক রাখবি। বাক্সের কমে পাও না? তুমি কি অল্প করে কিচ্ছু আনতে পারো না? কত দাম নিয়েছে? গোপালেরটা আগে থেকেই তুলে রেখেছি ধুয়ে। আর এখান থেকে রোহান বলল কিছুটা একটু বাটির মধ্যে তুলে ধুয়ে দেখ, আলটিমেট টাকাটা কিসে জলে গেল না ফলে গেল। তো ধুয়ে দেখলাম যে হ্যাঁ, মিষ্টি ছিল। ওপরেরগুলো একটু বেশি লাল লাল, আর নিচেরগুলো একটু কম লাল মতো। কিন্তু ওগুলো পরে ঘরে রাখলে ওটা লাল হয়ে গিয়েছিল। তো আমার মেয়ে, আমি তিনজনেই টেস্ট করলাম। তো আমার মেয়ের খুব একটা পছন্দ না, কিন্তু আমরা ফল খেতে ভালোবাসি, আমাদের খুব ভালো লেগেছে। আহমেদাবাদেরটা বেশি মিষ্টি ছিল না কেন? বা দানা আছে ভেতরে, ওয়ান সিডেড ফ্রুট, এটা একটা দানা আলা ফল, বুঝেছ? হ্যালো, মনে পড়ছো আহমেদাবাদে গেছিলাম, আমরা খেয়েছিলাম, মনে পাচ্ছো? তো এখানে বক্সটা খালি করে রাখলাম, তো ধুয়ে রাখলাম না, টিফিন বাটিতে সব ভরে রাখলাম, যখন যতটুকু খাবো ততটুকু। রোহন বললো ধুয়ে ধুয়ে খেতে, যাতে জলটা না লাগে। একদম বক্সের লাস্টের একটা দেখুন কেমন পচে, এই জায়গাটা কেমন হয়ে গেছে, হয়তো চাপে পড়ে হয়, বা একটা দুটো রকম মিলিয়েও দেয়। তো খেতে খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। তো মিষ্টি মিষ্টি। রোহান আবার বললো কয়েকটা তুলে রাখতে, একদিন একটু কেক বানাতে, অরিজিনাল চেরি দিয়ে একটু কেক বানাতে। বললাম ঠিক আছে, থাকবে, ও হয়েও যাবে। তো আমরা যখন গুজরাটে যখন আসি, জানেন তো, অনেকে বলেছিল যে অনেক কিছু এখানে পাওয়া যায় না, এক তো ননভেজের একটা সমস্যা আছে, এটা ভেজ স্টেট, বা আরও অনেক নানান অনেক কিছু পাওয়া যায় না। তো এই যে দেখছেন, এটা বর্ধমান মুড়ি লেখা, এই যে কুড়মুড়া মামরা। তো এটা বর্ধমান লেখা এই কারণে, কারণ এখানে ম্যাক্সিমাম একটা বাঙালি দোকানি বা কলকাতা থেকে এনে বিক্রি করে। তো এটার সন্ধান আমরা এই 1-1.5 বছর পর গিয়ে পেলাম। নাহলে এতদিন তো হচ্ছে জিও মার্টে মুড়ি অর্ডার করছিলাম, সেই মুড়িটা কলকাতার এরকম সেই লাল লাল ছোটো ছোটো মুড়িটা না। আর কত মুড়ি কলকাতা থেকে যখন যাব, কত মুড়ি আনবো, একটা তো দোকান এরকম একটা দরকার ছিল। আর এখানে ম্যাক্সিমাম যে জায়গাটা মুড়িটা সে ভেল বলে, সেটা যে ভেলপুরি বানায় না, ওই মুড়ি খেয়ে আমাদের ভালো লাগে না। তো আলটিমেট মুড়ির যে দোকানটা পেয়েছি, উত্তম দা মুড়ির দোকান মুড়ি বলে। তো রোহান এটা সন্ধান পেয়েছি। তো এটা থেকে ভালো, কারণ একটা সমস্যা মিটলো। আরও অনেক কিছু, অনেকে বলেছিল কুমড়ো পাওয়া যায় না, ফিশ পাওয়া যায় না, বাট আলটিমেট কিন্তু এখানে আমি সবই পাচ্ছি, কোনো কিছুর অসুবিধা হচ্ছে না। তো আজকে টিফিনে আমরা হচ্ছে মুড়ি খাবো, আলু ভাজা মুড়ি। তো এখানে আলু ভাজা একটু ভেজেছি, আর একটা আলু ভাজার মধ্যে একটু ডিম ভেঙে দিয়েছি আমি মেয়ের জন্য। আর ফ্রুটস রয়েছে ম্যাঙ্গো, ওয়াটারমেলন, আর এখানে একটু শসা, টমেটো, পেঁয়াজ সব কেটে নিয়েছি। তো একটু মুড়ি খাবো, কারণ রোহন বললো কালকে মুড়ি প্যাকেট আনলাম, চল আজকে একটু মুড়ি আলু ভাজা দিয়ে খাই, মানে খাটনিটাও কমবে আর খেতে ভালোও লাগে। আপনাদের মধ্যে অনেকে জানি না, আমি আমার মেয়ে, আমার মা, আমার রোহান, প্রত্যেকে আমরা কিন্তু মুড়ি খেতে খুব ভালোবাসি। আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে, মানে ডিম পাউরুটি বা অন্য কিছু ছেড়েও কিন্তু আমার মেয়ে মুড়ি দিয়ে তরকারি খেতে খুব ভালোবাসে। ইভেন মাংস হলে না, আমরা মাংসের ঝোল আলু একটু আলাদা করে রাখি শুধুমাত্র মুড়ি খাওয়ার জন্য, বা ঘুগনি দিয়ে মুড়ি, আমাদের তো ভীষণ টেস্টি লাগে। তো এখানে রোহানেরটা ডিম ছাড়াটা, প্রথমে ডিম ছাড়া আলুটা দিয়ে মাখছি, শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে। কাঁচা লঙ্কাটা কাটতে না একদম ভুলে গেছিলাম, তো পরে কামড়ে কামড়ে কাঁচা লঙ্কা দিয়ে আমরা মুড়ি মাখা খাই। আর আমাদের মুড়িটার মধ্যে ডিম আলু দিয়েছিলাম। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা মুড়ি খেতে, কে মুড়ি খেতে অতটা ভালোবাসে। হয়তো অনেকে হয়তো হাসবে, ইস মুড়ি সকালে, কিন্তু আমার জানি না কেন খুব ভালো লাগে মুড়ি খেতে। তো এটা ছিল আমাদের একটা দিনের ব্রেকফাস্ট, মানে আমরা একটা ব্রেকফাস্ট করি, একটু লাইটও থাকে, খেতেও ভালো লাগে, খাটনিটাও কমে যায়।
তো যাই হোক, তো এখানে এই কুমড়ো থেকে শুরু করে ননভেজ এই সব কিছুই কিন্তু পাওয়া যায়, মানে ইভেন গাটি কচু পর্যন্ত পাওয়া যায়, মানে একটু একটু খুঁজতে হয়। আর সব সময় নর্মাল যে সবজি মান্ডি সেই দোকানে যে পাওয়া যায় তা বলবো না, আমাদের কলোনির যে বাজার হয়, যেহেতু কলোনিটা একটা মিশ্র কালচার, সেখানে বিভিন্ন জায়গার মানুষ থাকে, তো সেখানে কাঁচা পেঁপে, কুমড়ো, এগুলো ঝিঙে এগুলো কিন্তু পাওয়া যায়, যেটা সাধারণত কিন্তু নর্মাল অন্যান্য যে সবজি মান্ডি সেগুলোতে পাওয়া যায় না। তাই আমি বলবো যে যেটুকু আমরা পাচ্ছি সেটুকু নিয়ে হ্যাপি থাকা কিন্তু যায়। নদীর এপারে কয় ছাড়িয়া বিশ্বাস, ছাড়িয়া নিঃশ্বাস, ওর পারে সর্বসুখ আমার বিশ্বাস, ব্যাপারটা না। নদীর এপারে আমি তো মনে করি যতটুকু পাচ্ছি আমার লাকি এনাফ, আমি অনেকটাই পাচ্ছি, সেটা নিয়ে আমি ভীষণ হ্যাপি থাকবো। আমি এটা মনে করে সব জায়গায় থাকার চেষ্টা করি। আর আমার কাছে মুড়িটা না হাত দিয়ে এরম করে খেতে হয়, চামচে করে মুড়ি আমি খেতে পারি না। তো এই ছিল আমার একটা ছোট্ট একটা ব্লগ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আর আমার ওরকম অনেক ভিডিও দেখতে হলে আমাকে প্লিজ ফলো করে দিও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নতুন একটি ব্লগে। বাই বাই।